3 নাম্বার যেই গুণটা থাকতে হবে ইবাদতের মধ্যে, তাহলে ইবাদতটা সঠিক হবে, সেটা হচ্ছে সেটা ইখলাসের সঙ্গে হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনে কারিমের মধ্যে, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফাআ ওয়া ইউকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। তোমাদেরকে শুধুমাত্র আল্লাহ এই আদেশ করেছেন যে তোমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে এবং দিনটাকে আল্লাহর জন্যই খালিস করে নেবে। সূরা আনামের আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, কুল ইন্না সলাতা ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন যে আমার সালাত, আমার জীবন, আমার মৃত্যু, আমার কুরবানি সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। ইবাদত ইখলাসের সাথে করতে হবে, শুধুমাত্র আল্লাহর জন্যই করতে হবে। সূরা জুমারের 14 নম্বর আয়াতে আল্লাহ একই আদেশ দিয়েছে। এখন ইবাদতে যদি আমার ইখলাস থাকে তাহলে কি হবে, আর যদি ইখলাস না থাকে তাহলে কি হবে? হাদিসে 2 রকম ঘটনাই উল্লেখ হয়েছে। ইখলাস যদি থাকে তাহলে সেই আমলের ওসিলা দিয়ে আল্লাহর কাছ থেকে বিপদে মুক্তি পাওয়া যায়। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা ঘটনা শুনিয়েছেন। এই ঘটনাটা কেমন আপনারা সবাই জানেন, সংক্ষেপে বলছি যে পথ চলতে চলতে 3 জন যুবক একটি গুহার মধ্যে আটকা পড়লো। মানে বৃষ্টি হলো, তো সেই গুহার ভিতর তারা যে আশ্রয় নিল, এমন সময় একটি পাথর এসে গুহার মুখটা আটকে দিল। এবার 3 জন তো বাঁচা আশা ছেড়ে দিয়েছে, যে যখন একটা পাথর, বড় পাথর গুহার মুখে মুখে আটকে গিয়েছে, ভিতরে 3 জন মানুষ, কোনো খাবার নেই, কোনো পানি নেই, বেঁচে থাকা সম্ভব? তো তখন এক ব্যক্তি বলে উঠল যে তোমাদের কি এমন কোন আমল আছে যে আমল শুধুমাত্র তোমরা আল্লাহকে খুশি করার জন্য করেছো? তখন তখন সবাই বলে হ্যাঁ, কিছু কিছু আমল আছে। তো তখন প্রথম ব্যক্তি তো তখন প্রথম ব্যক্তি বলছে, হ্যাঁ মানে আল্লাহর কাছে এবার ওসিলা আছে, হে আল্লাহ, আমি মেষ পালন করতাম, মানে পশু পালন করতাম, এবং যার দুধ দহন করে আমি সর্বপ্রথম আমি আমার পিতা মাতাকে দিতাম। তো একদিন যখন আমি দুধ দহন করে নিয়ে আসলাম, তখন আমার মাকে যখন আমি দিব, পিতামাতাকে দিব, আমার পিতামাতা ঘুমিয়ে গিয়েছে। তো আমার নিয়ত হচ্ছে আমি শুধুমাত্র আমার পিতামাতাকে আগে দিব, তারপর আমার সন্তান এবং পরিবারকে দিব। তো তখন আমার মা যখন ঘুমিয়ে গিয়েছে, আমি অপেক্ষা করতে থাকলাম। এদিকে আমার সন্তানগুলো আমার পায়ের কাছে কান্নাকাটি করছে। তারপর আমি তাদেরকে দিইনি যতক্ষণ আমি আমার মাকে এবং আমার বাবাকে আমি ওই দুধ খাওয়াই। হে আল্লাহ, আমি যদি তোমার সন্তুষ্টির জন্য ওই আমল করে থাকি, তাহলে তুমি আমাদের এই বিপদ থেকে রক্ষা করো। হাদিসের মধ্যে এসছে, এই কথা বলার পরে যে ওই পাথরটা একটু সরে গেল এবং বাইরের আলো একটু দেখা গেল। এমন সময় দ্বিতীয় ব্যক্তি বলছে, হ্যাঁ আল্লাহ, আমি আর একটা চাচাতো বোন ছিল। একজন পুরুষ একটা মহিলাকে যতটা ভালোবাসতে পারে, আমি তাকে ঠিক ওই পরিমাণই ভালোবাসতাম। আমি যখন তাকে এই জেনার প্রস্তাব দিলাম, সে রাজি হয়নি। হঠাৎ একদিন সে আমার কাছে এসে কিছু বিপদের কথা আমাকে বলল, যে আমার এই বিপদ, টাকা পয়সা দরকার। তো তখন আবার আমি তাকে জেনার প্রস্তাব দিলে সে বলে যে তুমি যদি এই টাকা জোগাড় করে আমাকে দিতে পারো, তাহলে আমি তোমার সঙ্গে জেনায় লিপ্ত হব। তো ওই ব্যক্তি অনেক কষ্ট করে টাকাটা জোগাড় করলো। জোগাড় করার পর মেয়েকে যখন দেয়, এবার জেনায় লিপ্ত হবে একদম সর্বশেষ মুহূর্তে, 2 উলুর মাঝখানে যখন বসে গিয়েছে, ওই মেয়ে বলছে, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো। তখন আমি জেনা থেকে সরে এসেছি, আমি জেনার করি নাই,
হে আল্লাহ, তোমার খুশির জন্য যদি আমি জেনা থেকে বেঁচে থেকে থাকি, তাহলে তুমি আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করো। হাদিসের মধ্যে এসছে যে ওই পাথরটা আরেকটু সরে গেল। তারপর 3 নম্বর ব্যক্তি বলছে, হে আল্লাহ, আমি এক ফারাক অল্প একটু খাদ্যের বিনিময়ে একটা কাজের লোক রেখেছিলাম। যখন সে কাজ শেষ করে আমার কাছে মজুরি নিতে আসলো, যখন অল্প মজুরি সে দেখলো, সেই মজুরি না নিয়ে চলে গেল। আমি তারই টাকা দিয়ে কিছু পশু কিনলাম এবং চাষাবাদ শুরু করলাম। ওইটা করতে করতে, পশু পুষতে পুষতে আমার এক পাল পশু হয়ে গেল। তখন একজন ওই ব্যক্তি এসে বলছে যে, আল্লাহর বান্দা, আমি তোমার কাছে কাজ করেছিলাম অল্প একটু সম্পদের বিনিময়ে, অল্প একটু খাবারের বিনিময়ে, তুমি সেই খাবারটা আমাকে দিয়ে দাও। তখন আমি বললাম, এই সমস্ত সম্পদ তুমি নিয়ে যাও, এই পশুপাল তুমি নিয়ে যাও। তখন ওই ব্যক্তি আমাকে বলছে, তুমি কি আমার সঙ্গে মশকরা করছো নাকি? তখন বলছে, না, আমি তোমার সঙ্গে মশকরা করছি না, আমি তোমার সম্পদকে কাজে লাগিয়ে এই পুরো সম্পদ বানিয়েছি, এগুলো সবই তোমার। ওই ব্যক্তি সমস্ত সম্পদ নিয়ে গেল। তখন ওই ব্যক্তি বলছে, আল্লাহ, তোমার সন্তুষ্টির জন্য আমি যদি এই কাজ করে থাকি, তাহলে তুমি আমাদের বিপদ থেকে রক্ষা করো। তো হাদিসে এসছে, তখন পাথরটা সম্পূর্ণ সরে গেল এবং ওই 3 ব্যক্তি মুক্তি পেয়ে গেল। শুধুমাত্র কি আমলের মধ্যে কি ছিল? আমল কি খুব বড় কিছু আমল? কিন্তু কি আমল শুধুমাত্র আল্লাহ খুশির জন্য করেছে বলে আল্লাহ সুবহান ওয়া তাআলা তাদেরকে এই বিপদ থেকে রক্ষা করলেন। শুধু আমলগুলো হয়েছে নিজেদের, আমলগুলো ইখলাস ছিল তাই। এবার আর 3 ব্যক্তির ঘটনা আপনাদেরকে শোনাবো, যারা কিনা বড় বড় আমল করেছে, কিন্তু তাদের আমলে ইখলাস না থাকার কারণে, লোক দেখানো বা রিয়া থাকার কারণে তাদের আমলের কারণে তারা জাহান্নামে যাবে। সর্বপ্রথম কিয়ামতের মাঠে একজন আলেমকে ডাকা হবে। ভাই বলেন তো, আলেমের মর্যাদা কম না বেশি? আর তারা যে আমলগুলো করে, সে আমলগুলো কি বেশি নেকির না কম নেকির? আলেমদের ব্যাপারে কি বলেন? আলেমরা যখন কোনো কিছু প্রচার করবে, আমি আপনার জন্য বেশি ভালো কিছু একটা প্রচার করলাম, আপনি আমল করলে আপনি যে পরিমাণ নেকি পাবেন, সবাই নেকি কিন্তু আমিও পাবো। এবার আমি যখন আপনাদের সবার সামনে বলছি, এবার যদি আপনার 10টা লোকও মানে এতগুলো লোকের মধ্যে, তাহলে কি 10 জনের নেকি আমি পাবো? তাহলে অবশ্যই নেকি বেশি আমার। তো তো প্রথম ব্যক্তিকে ডাকা হবে যে, তোমাকে তো জ্ঞান দিয়েছিলাম, তুমি কি করেছিলে? বলবে, হে আল্লাহ, আমি তোমার জন্য মানুষকে কোরআন হাদিস শিখিয়েছি, কোরআন শিখিয়েছি, হাদিস শিখিয়েছি, মানুষকে দিনের শিক্ষা দিয়েছি। তো তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে, কাযাবতা, তুমি মিথ্যা কথা বলছো। তুমি এই কারণে এই কাজ করেছিলে যে লোকে তোমাকে আলেম বলবে, মাওলানা বলবে, বড় আল্লামা বলবে, এই জন্য তুমি করেছিলে। তোমার সেটা বলা হয়েছে, তারপর তাকে উপর করে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। কারণ কি, তার আমলের মধ্যে কি ছিল না? খুলুসিয়াত ছিল না। 2 নম্বর এক ব্যক্তিকে ডাকা হবে, সেই ব্যক্তি হচ্ছে শহীদ। আচ্ছা, শহীদ হওয়া কি ভালো কাজ না খারাপ কাজ? হাদিসের মধ্যে এসছে, কেউ যদি শহীদ হয়, তার রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগেই তার সমস্ত পাপ মাফ করে দেওয়া হয়। কিন্তু এই শহীদকে জাহান্নামে দেওয়া হবে। কারণটা কি? আল্লাহ জিজ্ঞেস করবেন যে, তুমি কি করেছিলে দুনিয়ায় আমার জন্য? তখন সেই শহীদ বলবে, আল্লাহ, আমি তোমার রাস্তায় লড়াই করতে করতে শেষে আমার জীবনটা পর্যন্ত দিয়ে দিয়েছি। তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে, কাযাবতা, তুমি মিথ্যা বলছো, তুমি এই কারণে করেছিলে, লোকে তোমাকে বীর শ্রেষ্ঠ বলবে, বীর বিক্রম বলবে, তোমাকে বড় বড় কিছু বলবে, এজন্যই তুমি করেছিলে। আজ তোমাকে দুনিয়ায় এই প্রাপ্ত হয়ে গিয়েছে তোমার পাওয়া, তো তুমি এখন চলে যাও। তাকে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। 3 নম্বর এক ব্যক্তিকে ডাকা হবে যে দানশীল। তাকে জিজ্ঞেস হয়, তুমি কি করেছো দিনের জন্য? তখন বলে, আল্লাহ, তোমাকে খুশি করা যায় এমন কোন রাস্তা বাকি আমি রাখি নাই যেই রাস্তায় দান আমি করি নাই। তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে, কাযাবতা, তুমি মিথ্যা বলছো। তুমি এই কারণে দান করেছিলে যে মানুষ তোমাকে দানশীল বলবে।
আমাদের দেশে মাহফিলগুলোতে দেখলে বোঝা যায় এরকম লোকের অভাব নেই। মাহফিলের সভাপতি হয়েছে বলে সে সামনে মাইকের সামনে বলছে আমি 50,000 টাকা দান করলাম, কিন্তু মাহফিল হচ্ছে না, হুজুরের টাকাও বেরোয় না পকেট থেকে। পাঞ্জাবি পরে স্টেজে বসেছে যখন, তখন তার পকেট থেকে টাকা বেরোচ্ছে, এই টাকার কোনো লাভ নেই। বলছে যারা এই যে নিচে ব্যাগের ভিতর 10 টাকা 5 টাকা দেয় না, এদের দানগুলো কাজে লাগবে। হ্যাঁ, যদি কেউ সামনাসামনি যদি সত্যি সত্যি আল্লাহ খুশির জন্য দিয়ে থাকে তাহলে আলহামদুলিল্লাহ। আজ যদি মনের ভিতরে এতটুকু রিয়া ঢুকে যায় যে আমি দিচ্ছি, আমি সব থেকে বেশি দান করলাম, আজকে মানুষ আমার নামটা শুনলো, আমল সাথে সাথে ধ্বংস। তো আমরা এসব কাজ থেকে বেঁচে থাকবো এবং সমস্ত কাজ করব যেন আল্লাহর খুশির জন্য করতে পারি।